যদি পাঞ্জাবি টুপি দাড়ি রাখলে ইমানদার হইতো তাহলে মোদি সবচেয়ে বড় ইমানদার হইতো, কারণ আমার জীবনে আমি মোদির একদিনও পাঞ্জাবি ছাড়া দেখি নাই। এসেছে তো আপনার মোবাইলে টাকা, ফ্যামিলি কার্ডের টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তো হ্যালো অস্থির বাঙালির জনগণ, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। গাইজ, আজকের ভিডিওতে দেখতে চলেছেন অস্থির বাঙালিদের করা এমনই অস্থির কর্মকাণ্ড, যেগুলো দেখার পর হাসতে হাসতে আপনার লুঙ্গি গুলে যাবে। কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও ছাড়ছিলাম, ওই ভিডিওতে একজন কমেন্ট করছে, ভাই আপনার চুলগুলো অনেক সুন্দর। কেমনটা লাগে? তাহলে বন্ধুরা, ইচ্ছে মতো বিনোদন পেতে মন খুলে হাসতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। থাকা পা কান্না করো না, জামাই ভালো আছে, 3 বেলা চুরি করে ঠিক মতো খাবার দিব। গাইজ, বেশি কিছু না, জিলাপিটা কেমন মিষ্টি হয়েছে সেটাই কাকা টেস্ট করতেছি, আপনারা আবার কেউ উল্টা পাল্টা পাইবেন না। বাইরে আমি কিন্তু 100% শিওর এই বাইটি কিন্তু সরকারি চাকরিজীবী। গাইজ, এখন আবার অনেকে বলবেন প্রমাণ কি? প্রমাণ তো ভাই তার পিছনে বসে আছে। গাইজ, এবার ঈদের নতুন কালেকশন নিতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। জানি না এনে দিতে পারবো কিনা, তবে সান্ত্বনা দিতে পারবো এটা বলতে পারি। বাইরে কি লেভেলের ইতর চিন্তা করা যায়, দিল তো দৌড় প্রতিযোগিতার 12টা বাজাইয়া। তাই তো আমি বলি এরা অস্থির বাঙালি, এরা অস্থির কিছু করবে না সেটা তো আর হয় না। ছেলেদের কাছ থেকে পাওয়া 4টা গিফটের নাম। ফুল, চকলেট, বেলুন, খাট। दीदी वाह दीदी दीदी वाह दीदी दीदी दीदी। গাইজ, সত্য কথা কোনোদিন চাপা থাকে না, যাই হোক মুখ ফসকে সত্য কথাটা বেরিয়ে গেল। এভাবে সত্য কথা বলে আমাদেরকে সবসময় বিনোদন দিতে থাকবেন, তাহলে আরো বেশি ভালো লাগবে। আচ্ছা, কোন সিনেমার গান শোনাবেন আপনি? আমি আপনার সিনেমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। নিঃশ্বাস আমার তুমি গানের দুনিয়া। अभी मजा आएगा ना भिड़ो। প্রিয়া আমার প্রিয়া, এই গানটা। আচ্ছা ঠিক আছে, বলেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাইরে এটা দেখার পর শয়তানও বলতেছে, ভাই আপনি আমার উস্তাদ, রমজান মাসটা যাইতে দেন, আমি মুক্ত হব, তারপর দুইজন মিলে একসাথে বসে চা খাবো। 40 কেজি এনে ভাই, 10 টাকা দাও। ओरे बाबा 10 টাকা দাও ভাই। এই যে টাকা, এই দেখেন টাকা, নতুন টাকা, নতুন টাকা। বাইরে এই টাকাগুলা কোথা থেকে আনছেন যদি একটু বলতেন বহুত উপকার হতো। সামনে আসছে ঈদ, এই টাকাগুলা সবাইকে উপহার দিতাম, আর সবাই মনে করতো আমি বড় লোক, এই বড় বড় টাকা দিচ্ছে। বাইরে আমার দেখা বিয়ে বাড়ির সেরা গিফট এটা, যাই বলেন উপহারটা কিন্তু অনেক দামি। আমরা সব বন্ধু একসাথে ঘুরি, এর মধ্যে একজন বন্ধু আছে যে শুধুমাত্র বিবাহিত নারীদেরকে টার্গেট করে মায়া জালে আটকানোর জন্য। ভাইরে কমেন্ট করতে একদমই ভুলবেন না, এটা আপনার লিস্টের কয় নাম্বার বন্ধু যে শুধু সারাদিন এসব কাজ করতেই ব্যস্ত থাকে। এবার চলুন দেখে আসা যাক আহমদুল্লাহ হুজুরকে কি প্রশ্ন করা হয়েছিল। রোজা রেখে বিয়ে করা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই, এটা তো আরো ভালো কাজ। রোজা থাকে একটা বিয়ে করলে 70টা বিয়ে করার সওয়াব, তবে সহবাস করা যাবে না। হুজুরের প্রথম কথাটা শুনে মনটা একটু ভালো হয়ে গেছিল, কিন্তু শেষের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।
ভাইরে আমার মতো কে কে ধোকা খেয়ে গেলেন, প্রথমে ভাবছি কি আর হইলোটা কি। গাইস কি থেকে কি হয়ে গেল ব্যাপারটাই একদমই বুঝলাম না, তবে শেষেরটা দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। এ ধরো 2টা দোয়া করে দাও। তো নাই তাহলে কত আছে? 5 টাকা। আচ্ছা ঠিক আছে 5টা দিমু, দোয়া করো। আল্লাহ তুমি নঙ্গ দোয়া দাও মামে না হিঙ্গ দোয়া দাও মামে না হিঙ্গ দাও মাজা দাও মামা তো না। কি দোয়া করলা? আমি তে বুঝি না। তো বন্ধুরা দেখতে দেখতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো এপিসোডে। আর এই চ্যানেলে যারা নতুন, অনুরোধ করবো লাইক করে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য।